গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর গাড়ি দেখা যায় কারেন্ট থাকে না। তো এদিক ওদিক লাচ্ছার করার পর হঠাৎ করে কারেন্টটা কোথা থেকে চলে আসে। এরপর স্টার্টটা হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার পর কারেন্ট কেন আউট হয়ে যায়, এর সমাধান কি। তো আমাদের গাড়িটা সব সময় ভালো চলতেছে, প্রতি ছেলে ছেলে স্টার্ট হয়, মাঝের মধ্যে এমন একটা কাম হয় হাজারো ছেল মারতে 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 গাড়িটা স্টার্ট হয় না। আমরা গ্যাস কন্টাক্ট দেখি, গ্যাস কন্টাক্ট ঠিকভাবে মারতে, সিডি আউট কয়েল দেখি, আউট কয়েল ঠিকভাবে আছে, এদিক ওদিক লাচ্ছার করে দেখি। অবশেষে হাজার ছেল মারার পর আমাদের মাথায় ঢুকে কারেন্ট আছে কিনা দেখি। কারেন্টটা চেক করতে গেলে দেখা যায় কারেন্টটা আউট হয়ে গেছে। এইটা এই সমস্যা নিয়ে অনেক প্যারায় আছি। এই সমস্যাটা আপনার কিছুক্ষণ বসে থাকার পরও দিয়ে থাকে, অথবা গাড়ি চলতেছে, চলার মধ্যে যদি জোর কোনো একটা গাতায় পড়ে আচার খায়, তাহলে ফুট করে লাইনটা আউট হয়ে যায়। তো চাল মারতে মারতে যখন স্টার্ট হয় না, কারেন্ট চেক করতে গেলে দেখা যায় কারেন্টটা আউট হয়ে গেছে। যখন কারেন্টটা আউট হয়ে যায় তখন আমরা এদিক ওদিক লাচ্ছার করলে কোথায় থেকে ফুট করে কারেন্টটা আসে। তো এই সমস্যাটা আমরা মিস্ত্রিকে বললে, তো মিস্ত্রি কি করে ওয়ারিং গুলো দেখে, ওয়ারিং দেখলে ওয়ারিং ঠিক আছে, এরপর কি করে আউট কয়েল চেঞ্জ করে নতুন লাগিয়ে দেয়। আউট কয়েল চেঞ্জ করে নতুন লাগিয়ে দেওয়ার পরও বলে চালিয়ে দেখো, চলার পর যদি এই সমস্যা থাকে তাহলে সিডি লাগবে। তো আউট কয়েল লাগিয়ে দেখা যাচ্ছে কি একদিন ভালো আছে, দুদিন ভালো আছে, 3 দিনের দিন আবার পট করে কারেন্টটা আউট হয়ে গেছে, আবার এই সমস্যা দেখা দিচ্ছে। তো আউট করার পর এরপর আবার যখন বললাম আবার চেঞ্জ করে দিল সিডিটা। তো সিডিটা চেঞ্জ করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ চললো, কিছু দূর চলার পর আবার এই সমস্যাটা দিচ্ছে। এই সমস্যা নিয়ে আমরা খুব প্যারায় আছি, কিছুটা এই সমস্যাটা সমাধান করতে পারতেছি না। তো সিডি লাগানোর পরও যদি না হয়, এরপর মিস্ত্রিকে বলে পিকআপের সমস্যা, পিকআপটা লাগিয়ে দেখতে হবে। তো ম্যাগনেট বাড়ি খুলে পিকআপটাও লাগিয়ে দেখে, তবুও এত কিছু লাগানোর পরও সমস্যাটা সমাধান হয় না। অনেক সময় দেখা যায় গ্যাসটাও লেড়ে ফেলে, মনে করে গ্যাস মিলালে ঠিক হয়ে যাবে, গ্যাসটাও লেড়ে দিয়ে দেখে, ফেলাকের গ্যাপ বসিয়ে দেখে। এই সমস্যাটা কিছুতেই সমাধান হয় না। আসল সমস্যা হচ্ছে আপনার ফুট করে হঠাৎ কারেন্টটা আউট হয়ে যায়। তো আপনার গাড়ির যখন কারেন্ট থাকবে না, তখন আপনি হাজার ছেল মারার পরও আপনার গাড়িটা স্টার্ট হবে না। তো বন্ধুরা, আপনি এইটা ওইটা চেঞ্জ না করে সামান্য একটা কাজ আপনি নিজেই করে নিন। আপনি নিজে করতে পারবেন এই কাজটা। আপনার যখন গাড়ির কারেন্টটা হঠাৎ করে আউট হয়ে যাবে, তাহলে সর্বপ্রথম একটা কাজ করে দেখুন। আপনার পেছনের কাটওয়ার্ড বক্সটা খুলুন, যেখানে সিডি থাকে ওই ওই জায়গাটার যে বক্সটা আছে কালো, ওই বক্সটা খুলুন। ওই বক্সটা খুলে আপনার সিডির কর্ডটা খুলুন। আপনার এই সিডির মধ্যে সাদা মাঝখানে সাদা যে কর্ডটা থাকবে, এই কর্ডটা খুলুন আগে। এই কর্ডের মধ্যে যদি কোনো প্রকার লুজ কানেকশন থাকে, তাহলে আপনার গাড়ির সমস্যা দিবে, এই ধরনের সমস্যা দিবে। আপনার 175 সিসি বলেন, 205 সিসি বলেন, 225 সিসি বলেন, এই ধরনের ব্যারামটা বেশিরভাগ ক্ষেত্রে দেয় 225 সিসি গাড়িতে। কালকে আমিও একটা গাড়িতে পেয়েছি, এই গাড়িটা কিছুদিন যাবৎ এই সমস্যাটা দিচ্ছে। ড্রাইভার আমাকে এসে শুধু বলে আমার গাড়িটা চলার পর হঠাৎ করে কারেন্টটা আউট হয়ে যায়, আর কারেন্ট পাওয়া যায় না, বা কিছুক্ষণ বসে থাকলে গাড়ির কারেন্টটা আউট হয়ে যায়, কারেন্টটা পাওয়া যায় না। তা আমি বললাম যে কি, যখন কারেন্ট থাকবে না তখন আমাকে দেখাতে হবে, কি সমস্যা আমি নিজেই দেখব। তো এদিক ওদিক লাচ্চার করে এটা ওটা লাগিয়ে কোনো লাভ হবে না। এই কাজটা আপনারা নিজেই করুন। এই সাদা কর্ডটা খুলে এটা লুজ কানেকশন আছে কিনা দেখুন। এই কর্ডটা খুলে যে কোনো একটা তারের গুণে কর্ডের মধ্যে দিয়ে হালকা জাম করে কর্ডটা লাগিয়ে দিন। দেখবেন
আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি কিভাবে বলতেছি, আমি নিজে একজন মিস্ত্রি, আমি কালকে একটা গাড়িতে এই সমস্যাটা সমাধান করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে এই সমস্যা নিয়ে আপনারা কোনো প্রকার কোনো কষ্ট না করেন, এই সমস্যাটা আপনারা নিজেই যাতে সমাধান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।